আমায় নহে গো মনে রেখো শুধু মনে রেখো মোর গান। গান তো বটেই, মনে আছেন কথাগুলোর কারিগর কাজী নজরুল ইসলামও। আজ তার ১২২তম জন্মবার্ষিকী। কবির প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। প্রতি বছরই কাজী নজরুল ইসলামের জন্ম কিংবা মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোশাক তৈরি করে দেশের ফ্যাশন হাউসগুলো, যেখানে কাপড়ের জমিনে ফুটে ওঠে তার গল্প, কবিতা, উপন্যাসের পংক্তিমালা। তবে করোনার কারণে এবার যেন সেই আয়োজনে পড়েছে ভাটা। কেবল সাদা কালো তাদের পোশাকে তুলে ধরেছে জাতীয় কবির সৃষ্টি। আমি ময়নামতির শাড়ি দেব, কাপড়ের জমিন জুড়ে জাতীয় কবির পংক্তিমালা। ওগো ভিনগেরামের নারী, লম্বা হাতের কুচির ব্লাউজ, ঘটি ব্লাউজ, চিকন পাড়ের তাঁতের শাড়ি কিংবা মোটা পাড়ের রঙিন জমিন যেমন কবির গল্প বলে, তেমনি ফুটিয়ে তোলে তার সৃষ্ট চরিত্রের ফ্যাশন। সময়ের পথপরিক্রমায় কাজী নজরুলের সৃষ্টি আজও আন্দোলিত করে, অনুপ্রাণিত করে তরুণ প্রজন্মকে। তাই তো জন্ম কিংবা মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্যাশনগুলো পোশাকে ফুটিয়ে তোলে তার গল্প, কবিতা, উপন্যাস। যদিও করোনার কারণে স্বল্প পরিসরে হয়েছে এবারের আয়োজন। নজরুলের যে কবিতা আছে, হ্যাঁ, নজরুলের যে বিভিন্ন রকম যে গান আছে, সেগুলোকে আসলে লেখাগুলোকে আমরা পোশাকে তুলে ধরার চেষ্টা করি। নজরুলের এই স্টাইল দিয়েও কিন্তু আমাদের দেশের এই স্টাইলের বিষয়টি তরুণ প্রজন্ম নিতে পারে। শাড়ি, কামিজ, পাঞ্জাবিতে সেজে উঠেছে ফ্যাশন হাউস সাদা কালো। সাদা কালো কাপড়ে নানা নকশায় ফুটে ওঠা পোশাকগুলোর দামও আছে নাগালের মধ্যেই। পাঞ্জাবি হলো আপনার 1250 থেকে 1650 টাকা, সিঙ্গেল কামিজ হলো 1350 থেকে 1680 টাকা, শাড়ি হলো আপনার 1650 থেকে 3500 টাকা। এটা হলো বিভিন্ন থিমের উপর। বাঙালির চেতনায় আছে নজরুল, তাই তো সময় যতই গড়াবে ততই তার সৃষ্টিতে সমৃদ্ধ হয় প্রজন্ম থেকে প্রজন্ম। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। কবি প্রতিভার পাশাপাশি ফ্যাশনেও শালীনতার রুচিবোধের পরিচয় দিয়েছেন কাজী নজরুল ইসলাম। পোশাক বলতে জাতীয় কবির গায়ে সবসময় থাকতো খদ্দরের পাঞ্জাবি, নিমা, ধুতি আর চাদর, সাথে মিলিয়ে পড়তেন ফেস টুপি। তবে বিশেষ দিনে হলদে কিংবা কমলা রঙের পাঞ্জাবির সাথে তিনি গায়ে জড়াতেন একই রঙের চাদর। দর্শক, কাজী নজরুলের ফ্যাশন নিয়ে এবারের আয়োজন। মাথায় ঝাঁকড়া চুল, পরনে খদ্দরের পাঞ্জাবি, নিমা ধুতি আর কাঁধে চাদর। খুব পরিচিত এই সাজ গেঁথে আছে বাঙালির মানসপটে, যে ফ্যাশন আজও উড়ায় নতুনের কেতন, করে জয়ধ্বনি রব। তিনি বাঙালির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সময়ের সাথে তিনি কখনো হয়েছেন বিদ্রোহী, কখনো বীর, কখনো বা প্রাণোচ্ছল তরুণ। যখন যেভাবে যে পরিস্থিতিতেই ছিলেন, মনের ভাবগুলোকে যেমনি লিখেছেন কলমের কালিতে, তেমনি পোশাকে, আচারে, চলনে বলনে চিনিয়েছেন নিজের জাতটাও। আর তাই তো সবসময় পরতেন ফেস টুপি, যা তার চেহারায় আনত ভিন্নতা। মনের দিক থেকে তিনি যে চির তরুণ এক কবি, যার বহিঃপ্রকাশ দিয়েছিলেন হলদে, কমলা কিংবা গেরুয়া রঙে, আর গায়ে জড়ানো একই রঙের চাদর সব সময়ই কবি নজরুলকে করেছে স্বতন্ত্র। এছাড়াও সাদা কালো রঙের পাঞ্জাবি, ধুতি আর চাদরে মেলে ধরতেন নিজের আভিজাত্য। কি ঈদ পার্বণ আর কি বা পুজো পহেলা বৈশাখ, বাঙালি সত্তায় যেমন গান কবিতায় মিশে আছেন প্রাণের কবি নজরুল, তেমনি ফ্যাশনেও আছে তার ছোঁয়া। নজরুলের লেখা গল্প, উপন্যাসেই ফুটে উঠেছে লম্বা কুচি হাতার ব্লাউজ আর চিকন পাড়ের তাঁত শাড়িতে, কিংবা মোটা পাড়ের রঙিন জমিনে বাঙালি নারীর রূপ। জীবনের কঠিনতম কারাবন্দী সময়েও দুখুমিয়া দেখিয়েছেন তার আভিজাত্য, যে কারণে জেলখানার সাদা নীল কয়েদি পোশাক থেকে নীল সুতো ছিঁড়ে গায়ে জড়িয়েছেন শুভ্র সাদা রং। আলাদা হয়েছিলেন অন্য বন্দী থেকে,
যা পরবর্তীতে অনুসরণ করেন অনেক রাজবন্দীরাও। তার পদচারণা ছিল অভিনয় জগতেও। চরিত্রের প্রয়োজনে তাই তার দেখা মিলেছিল গলায় চাদর ঝুলানো ক্লিন শেভেও। তবে সবসময়ই বাবরি দোলানো ঝাঁকড়া চুলে মায়াভরা কাজল চোখের দৃষ্টিতে আকর্ষণ করেছেন সবাইকে। বিত্তবান না হয়েও তিনি যে তার মানানসই যুগোপযোগী স্টাইলে সব সময় প্রকাশ করেছেন তার মনের রাজকীয়তা, যে কারণে ১২২তম জন্মদিনে এসেও তিনি তরুণ প্রজন্মের কাছে আজও একজন ফ্যাশন আইকন। শাহরিন জেবিন, চ্যানেল 24। পড়ন্ত বিকেলে কিংবা বিকেল গড়িয়ে সন্ধ্যায় একাকী কিংবা প্রিয়জনের সাথে এক কাপ চায়ের সঙ্গী হতে পারে নজরুলের গান। হোক মন প্রেমে উচ্চাটন কিংবা বিরহে কাতর, সব সময়ের সব গানই বেঁধেছেন নজরুল, যেই গানগুলো আনন্দ বেদনার কাব্যে ভাষায় দেশপ্রেমে করে উদ্বুদ্ধ। ঘরবন্দির সময়টা তাই হোক না কবির গানে, কবির সুরে। কখনো মেঘলা দুপুর, পড়ন্ত গোধূলি কিংবা ঝিরিঝিরি বৃষ্টি, প্রিয় মানুষের সান্নিধ্য আর নজরুলের গান সময়টাই যেন অন্যরকম সুরের। আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই। আলগা করগো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফাঁস গেই। এই লাইনটি কানে এলেই যেন মনে পড়ে প্রিয়তমার খোপার বাঁধন খুলে দেবার যত বাহানা। তোমার কেশে গন্ধে কখন। বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। এমন বহু রোমান্টিক গানের কথায় যেন ছিল তার হাতের ছোঁয়া, আর তাই তো তাকে আখ্যায়িত করা হয় রোমান্টিক গানের সম্রাট হিসাবেও। আমার আপনার চেয়ে আপন যে জন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। কানে হেডফোন গুজে নিভৃত নির্জনে এমনও বিরহের গান শুনে কারো চোখের কোণে জমেছে বিন্দুকণা জল। প্রিয় মানুষটি হারিয়ে তাকে আবার নতুন করে পাবার আকুতিই যেন তার গানের লাইনে বারবার ফুটে উঠেছে। কারারই লৌহ কপাট, কখনো আবার বিদ্রোহের কবি এই কাজী নজরুল ইসলাম। এমনও হাজারো বিদ্রোহের সুরে তিনি ছিলেন যুগে যুগে মানুষের কাছে জ্বলন্ত শিখার আগুন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে। আবার ইসলামিক গানের কথাতেও যেন ছিল তার হাতের ছোঁয়া। সময়ের হাত ধরে যে কথা সুরের জলধারা মানুষের মনকে করেছে দল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। মাদলের সুরে নজরুলের গান উজ্জীবিত করেছে মনকেও। সুরের এমন সব ঝর্ণাধারায় প্রিয় নজরুল সবসময় যেন হৃদয়ের সান্নিধ্যে, জীবনের আলাপনে। মৌসুম আহমেদ, চ্যানেল 24। ভিউয়ার্স, আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। বয়স মানে না কোনো বাধা, সেই কথারই প্রমাণ দিলেন চীনের 4 বয়স্ক সুন্দরী। 50 থেকে 70 বছর বয়সে যে ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা এখন আইকন পুরো পৃথিবীতে, আর সোশ্যাল মিডিয়াতে তাদের পরিচিতিও ফ্যাশন গ্র্যান্ডমাস নামে। গায়ে জড়ানো চোখ ধাঁধানো রঙের ঐতিহ্যবাহী পোশাক, লাল লিপস্টিক, পায়ে হাই হিল আর কানে স্টেটমেন্ট ইয়াররিং। এমন বোল্ড লুকে বেইজিং এর রাস্তায় নেমেছে 4 বয়স্ক সুন্দরী, যারা হেঁটেছিলেন র্যাম্প স্টাইলে। সেদিনের সেই ক্যাটওয়াকের ভিডিওটি ইউটিউবে ছড়িয়ে পড়লে মুহূর্তেই হয় তা ভাইরাল, আর একদিনেই যার ভিউ ছড়ায় 50 লাখের ঘর। 50 থেকে 70 বছর বয়সী এই 4 ফ্যাশন ইনফ্লুয়েন্সার নিজেদের অবশ্য পরিচয় দিয়েছিলেন দ্য ফ্যাশন গ্র্যান্ডস নামে, তবে বিশ্ববাসী তাদের গ্রহণ করেছে ফ্যাশন গ্র্যান্ডমাস নামে।
মূলত ২০ বছর আগে মডেলিং শিখতে এসে পরিচয় হয়েছিল ওয়াং নিয়ানওয়ে, ওয়াং জিংহু, লিনওয়ে, সান ইয়ং এর। এরপর নানা কর্মব্যস্ততায় কাটিয়েছেন অনেকগুলো বছর, আর জীবনের অবসর সময়ে এসে এরাই এখন একে অন্যের সহযোগী। এরই মধ্যে এই 4 জন গড়ে তুলেছেন বয়স্ক নারীদের 23 সদস্যের টিম, আর ফ্যাশন আইকন হয়েছেন গোটা বিশ্ববাসীর। ঘন্টা 2-3 ধরে বিছানায় খাচ্ছেন গড়াগড়ি, অথচ আসছে না ঘুম। গল্পটা সবার না হলেও নেহায়েত কমও নয়। বলা হয় পর্যাপ্ত ঘুম না হলে দিনের কাজকর্মেই যে শুধু ব্যাঘাত ঘটে তা নয়, শরীরেও বাসা বাঁধতে পারে নানা অসুখ। আর তাই সহজেই ঘুমানোর 3 উপায় নিয়ে এবারের আয়োজন। বলা হয় একজন সুস্থ মানুষের প্রতিদিন ঘুমানো উচিত 7 থেকে 8 ঘন্টা, কিন্তু দুশ্চিন্তা, ঠান্ডা গরম আবহাওয়া কিংবা বড় ধরনের কোনো মানসিক চাপে উধাও হয় শান্তির ঘুম। পর্যাপ্ত ঘুম যেখানে দূরে রাখে ক্যান্সার, স্মৃতিশক্তি হ্রাস কিংবা হৃদরোগের মতো কঠিন অসুখ, সেখানে কে চায় অনিদ্রা? আর তাই ঘুমের দেশে যেতে খোঁজা হয় নানা পথ। ঘুমানোর প্রস্তুতি হিসেবে প্রথমেই মুখের মাংসপেশিগুলোকে করতে হবে শিথিল। এরপর বিছানায় শুয়ে কল্পনায় হারিয়ে যেতে হবে পছন্দের কোনো এক জায়গায়। বলা হয় এতে 120 সেকেন্ডের মধ্যেই আসে ঘুম, আর এই পদ্ধতির নাম মিলিটারি মেথড। দ্রুত ঘুমানোর আরেক উপায় 4-7-8 পদ্ধতি। সেই সাথে ফুসফুসকেও রাখবে ভালো, যেখানে প্রথম 4 সেকেন্ড বুক ভরে নিঃশ্বাস নিয়ে তার 7 সেকেন্ড ধরে রেখে দম ছাড়তে হবে 8 সেকেন্ডে। ঘুম আসার এবারের পদ্ধতির নাম প্রোগ্রেসিভ মাসলস রিল্যাক্সেশন, অনেকে একে PMRO বলে। এই পদ্ধতি মানসিক চাপ, উদ্বেগ কিংবা অস্থিরতাকে কমিয়ে আনে শান্তির ঘুম। আর এজন্য প্রতি 5 সেকেন্ড অন্তর একবার করে শরীরের মাংসপেশি টান করে ধরতে হয়, আবার ছাড়তে হয়। দৈনিক 10 থেকে 20 মিনিটের এমন অভ্যেসে যেমন কমবে মানসিক যন্ত্রণা, তেমনি অনিদ্রা থেকেও দিবে মুক্তি। 1920 সালে এই থেরাপিটি আবিষ্কার করেন শিকাগোর ফিজিশিয়ান এডমন্ড জেকবসন। ভিউয়ার্স, ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও প্রয়োজনীয় বিষয় নিয়ে হাজির হব আমি। সেই পর্যন্ত চ্যানেল 24 এর সাথেই থাকুন।